ইরানি সেনাদের বেতন নিয়ে ট্রাম্পের বড় ফাঁদ। ট্রাম্প কেন মুক্তিকামী ইরানিদের সঙ্গে প্রতারণা করলেন? হরমুজ প্রণালী বন্ধ থাকার ফলে ইরানের আর্থিক ক্ষতি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্যকে কোনো নীতিগত অবস্থান বলার সুযোগ নেই, বরং এটিকে একটি রাজনৈতিক, সামরিক ও নৈতিক ব্যর্থতা আড়ালের শেষ মুহূর্তের চেষ্টা বলা যেতে পারে। বিশ্ব মূলত তেহরানের ধর্মভিত্তিক ও দমনমূলক শাসন ব্যবস্থার অন্তিম পরিণতি দেখার অপেক্ষায় ছিল। সে বিষয়ে কথা না বলে ট্রাম্প কেবলই অঙ্কের হিসাব করছেন। তিনি বলছেন, ইরান প্রতিদিন $50 কোটি হারাচ্ছে, সেনাদের বেতন দেওয়া যাচ্ছে না এবং তাদের নগদ অর্থের সংকট দেখা দিয়েছে। নীতি নির্ধারকেরা যখন সত্যিকারের কোনো রাজনৈতিক সাফল্য তুলে ধরতে ব্যর্থ হন, তখনই সাধারণত হিসাব রক্ষকদের মতো এমন ভাষাতেই কথা বলেন। যুদ্ধের প্রথম সপ্তাহ থেকে দেশের ভেতরে বাইরে ইরানিদের একটি বড় অংশ আশায় বুক বেঁধেছিল। 4 দশকের বেশি সময় ধরে তাদের জীবনের ওপর চেপে বসা এই শাসন ব্যবস্থার বোধহয় এবার পতন ঘটতে যাচ্ছে। কিন্তু এই শাসন ব্যবস্থায় শিগগিরই বিষয়টি স্পষ্ট হয়ে যায়। আলী খামেনির ব্যবস্থার পতন ঘটানো এই যুদ্ধের উদ্দেশ্য নয়, মূলত আঞ্চলিক ক্ষমতার ভারসাম্য নতুন করে সাজানোর জন্য এই যুদ্ধ। আর এর জন্য যদি রাষ্ট্র সমাজ হিসেবে খোদ ইরানকেই বলিদান করতে হয়, তাতে কারো কোনো আপত্তি নেই। যারা মুক্তির স্বপ্ন দেখেছিলেন তারা বুঝতেন এই যুদ্ধটি তাদের স্বার্থে পরিচালিত হচ্ছে না। ট্রাম্প ইরানের আর্থিক পতনের হুমকির কথা শোনাচ্ছেন, হরমুজ প্রণালীর উপর চাপ সৃষ্টির কথা বলছেন, জলপথটি আবার খুলে দেওয়ার জন্য তেহরান ভিক্ষা চাইছে বলেও ইঙ্গিত দিচ্ছেন। অথচ এর চেয়ে বড় একটি সত্য তিনি এড়িয়ে যাচ্ছেন। সেই সত্যটি হলো যে সরকারের ঘাঁটিতে বোমা হামলা হয়েছে, যাদের সামরিক অর্থনৈতিক অবকাঠামো ধ্বংস হয়েছে এবং জ্যেষ্ঠ কমান্ডাররা নিহতও হয়েছে এবং বাদবাকি মানুষগুলো এখনও টিকেও আছে। এর চেয়ে উদ্বেগের বিষয় হলো, এমন একটি পরিস্থিতি অনেক ইরানিকে পিছিয়ে আসতে বাধ্য করেছে। তারা যখন বুঝতে পারেন এই যুদ্ধ বর্তমান সরকার অপসারণের বদলে খোদ ইরানকেই ধ্বংস করার উদ্দেশ্যে করা হচ্ছে, তখন সাধারণ মানুষের একাংশ বহিরাগতদের মাধ্যমে উদ্ধার পাওয়ার মানসিকতা প্রকাশ করেছে। সরকার উচ্ছেদের ঐতিহাসিক সুযোগ হিসেবে প্রচার করা এই যুদ্ধ শেষ পর্যন্ত ইরানের বিরুদ্ধে ষড়যন্ত্র তত্ত্বটিকেই শক্তিশালী করেছে। ফলে অস্তিত্ব রক্ষার নামে নতুন করে ভিন্নমত দমনের সুযোগ পেয়ে গেছে ইরান সরকারও। ট্রাম্প ভবিষ্যতে কী করবেন তা কেউই নিশ্চিত করে বলতে পারে না। সবকটি দরজা আধা খোলা রাখা, সব পরিস্থিতিকেই যুক্তিসঙ্গত হিসেবে দেখানোর মাধ্যমে তিনি কেবল একটি পরিণতির দিকেই প্রশস্ত করছেন। তা হলো ইরানের জনগণের সঙ্গে নয়, বরং তেহরানের এই বর্তমান সরকারের সঙ্গেই চুক্তিতে আসা। এদিকে এমন পরিস্থিতি যদি কোনো সমঝোতার রূপ নেয় এবং বর্তমান শাসক গোষ্ঠী টিকে থাকে, নতুন বৈধতা পায়, তবে 40 বছর ধরে এই ব্যবস্থার বন্দী থাকা ইরানের সাধারণ মানুষ তা কোনোভাবেই মেনে নেবে না। আর তাই এত বোমা হামলা ক্ষতির পরও বর্তমান সরকারের টিকে থাকার এই বিষয়টি একটি চূড়ান্ত পরাজয়ের কঠোর বাস্তবতার পরিণত হয়েছে। এটি ওই বিশ্বাসেরই বাস্তবতায় রূপ নেয় একটি যুদ্ধ মাত্র। বহির্বিশ্ব ইরানের আধিপত্যবাদী নীতির কারণে ক্ষতিগ্রস্ত আঞ্চলিক রাষ্ট্রগুলো মোটেও এমন কিছুর অপেক্ষায় ছিল না। কোনো অনন্ত যুদ্ধবিরতি কিংবা দর কষাকষির মাধ্যমে নিজেদের সুবিধামতো হরমুজ প্রণালী বন্ধ বা খোলার কৌশলও তাদের কাম্য ছিল না, বরং তারা চেয়েছিল গোষ্ঠীগত নানা সামরিক বাহিনীর ছায়াযুদ্ধ পুরনো রীতির বাইরে এসে একটি মৌলিক সমাধান বেরিয়ে আসুক, যা আঞ্চলিক নিরাপত্তাকে স্বার্থ উদ্ধারের থেকেও রক্ষা করতে পারে।